প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে আবার ওয়েলকাম। ড্রিম WBCS এর পক্ষ থেকে ওয়ার্ম ওয়েলকাম। আজকে পৌষ সংক্রান্তির দিন, সবার বাড়িতে পিঠেপুলি হচ্ছে। আশা করি তোমরা আনন্দ করে পিঠেপুলির উপভোগটা করছো। কিন্তু আগামী 1 বছরের জন্য যেন তোমাদের জীবনে আরও বড় বড় সুযোগ সুবিধা আসে, এটা কিন্তু আমার জন্য, তোমাদের জন্য সকলের জন্যই আমার শুভকামনা রইল আর কি। ওকে, তো আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স MCQ 13 to 14 জানুয়ারি 2022 নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। ওকে, আর আমরা এখানে প্রত্যেক দিন যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো কিন্তু একদম এক্সাম ওরিয়েন্টেড। ওকে, একদম এক্সাম ওরিয়েন্টেড, এগুলো কিন্তু ভুললে কিন্তু তোমাদের হবে না। একদম এক্সাম ওরিয়েন্টেড। ওকে, ওরিয়েন্টেড, একদম এক্সাম ওরিয়েন্টেড, সে বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। পরীক্ষা দিতে দিতে মোটামুটি একটা প্যাটার্ন বুঝে গেছি যে কোথা থেকে কী কী প্রশ্নগুলো আসতে পারে। তো সারাদিনে তো অনেক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, কিন্তু তার মধ্যে থেকে বাছাই করা। এই জন্যে আমি বলছি আমাদের সাথে কিন্তু তোমরা জুড়ে যাও একদম। আর এখানে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয়, ডেইলি বেসিসের অঙ্ক, তারপরে তোমাদের জিএসের অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু আমরা আলোচনা শুরু করেছি। একদম তোমাদের প্রিপারেশনের জন্য একদম সুপার ফাইন হবে WBCS এর মেন্সের প্রিপারেশনের জন্য। ওকে, আর এটা যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে ড্রিম WBCS। আর আমাদের আর একটা চ্যানেল রয়েছে, সেটা আমি বারবারই বলে থাকি, যেটা হচ্ছে মিশন CGL। ওকে, মিশন CGL, যেটা হিন্দি আর ইংলিশে আমরা আলোচনা করি। যদি তোমার মনে হয়, ইউ ক্যান ফলো মিন CGL চ্যানেল হিন্দি আর ইংলিশে। ওকে, আচ্ছা, বেশি কথা না বলে আমরা তাড়াতাড়ি ঢুকে যাব ক্লাসের মধ্যে। আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, এটা তো তোমরা জানো জীবনের একটা মন্ত্র। এটা কিন্তু আমাকে খুবই হেল্প করেছে এখনও পর্যন্ত। আমি যেখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এর জন্য আমি এখনও যেখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এর জন্য। So hopefully you understand the value of these 2 sentences, and you will be making part of your life so that you can have enjoy and have a fruitful results out of your life at the time of your recruitment, because this is the greatest thing which I have got in my life, to change over from a mediocre to confident man after this stage. Okay, তো আজকের প্রথম প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ক্রিকেটার্স হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দি নাইটহুড? এটা হচ্ছে ক্লাইভ লয়েড। তোমরা জানো ক্লাইভ লয়েড একজন বিশ্ববিখ্যাত ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের। এর ব্যাপারে মানে যত বলা যায় ততই কম। ওয়েস্ট ইন্ডিজ, ওকে, ওয়েস্ট ইন্ডিজ, ক্যারিবিয়ান কান্ট্রিজ, ওয়েস্ট ইন্ডিজ, ক্লাইভ লয়েড। অপশন নাম্বার ডি তোমার আনসার। অপশন নাম্বার ডি হচ্ছে তোমার আনসার। যে নাইটহুড কাকে দেওয়া হলো? ক্লাইভ লয়েড। দেখো, নাইটে কিন্তু ক্লাউড হয়। ওকে, এখন শীতকালের সময় আজকে দেখো বৃষ্টি হচ্ছে আমাদের বাংলায়। ওকে, ভারতবর্ষের ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য বৃষ্টি হচ্ছে ভারতের পশ্চিমাঞ্চলে। তোমরা জানো শীতকালে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স নর্থ ওয়েস্টে আসে। এটা একটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন আজকে তেমনি কিন্তু একটা স্ট্র্যাটেজিকে। এটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য কিন্তু পশ্চিমাঞ্চলে নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে বৃষ্টিপাত হয় শীতকালে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। আর শীতকালে তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয় কিসের জন্য বলো তো? আচ্ছা, কমেন্ট করে জানাবে তো তামিলনাড়ুতে কিসের জন্য বৃষ্টিপাত হয়? কমেন্টস করবে। লেট মি সি। ওকে, লেট মি সি হু ক্যান আনসার বেস্ট। এটা বলছি না, শীতকালে তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয়, আর তামিলনাড়ুতে দুবার বৃষ্টিপাত হয় কিন্তু। ওকে, একটা হচ্ছে তোমাদের ওই সময় মানে গ্রীষ্মকালে আর বর্ষার সিজন, আর একটা হচ্ছে শীতকালে। ওকে, শীতকালে কেন বৃষ্টিপাত হয় তামিলনাড়ুতে, সেটা তোমাদের জন্য প্রশ্ন রইল। ওকে, তো শীতকালের এই সময় বৃষ্টিপাত হচ্ছে, তো রাতে মেঘ হয়, ক্লাউড হয়, সেটা তোমরা নাইট ক্লাউড, ক্লাইভ, এটা দিয়ে তোমরা মনে রাখবে এটা। ওকে, কে এই বছরে পেলো, তার মানে 22 যেহেতু শুরু হয়ে গেছে, সেই জন্য আমরা 22টাকে দিয়ে মনে রাখবো। 22 কে পেলো নাইটহুড, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। নাইটে মেঘ হয়, ক্লাউড। ওকে, ক্লাউড হয়। The former captain of West Indies in the cricket team, Clive Lawton, has been given the honor of knighthood for his services to the game of cricket. Okay, number 2 point. The investiture was performed by the Duke of Cambridge at Windsor Castle. The cricket in the West Indies, মানে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সংস্থা, also congratulated Clive Lawton on receiving the knighthood and acknowledged his massive contribution to the growth of game in West Indies. ওকে, তো গ্রোথ অফ গেম ইন ওয়েস্ট ইন্ডিজের জন্য কিন্তু এনে বিশ্ববিখ্যাত। ন্যাশনাল ইনোভেশন উইক ইজ অর্গানাইজড ইন, এটা হচ্ছে অপশন নাম্বার বি 10 to 16। 10 to 16। ওকে, অপশন নাম্বার বি 10 to 16, ন্যাশনাল ইনোভেশন উইক।
তো এটা কীভাবে কানেকশন করবে? 10 রকমের জিনিসের উদ্ভব করা হলো মানে ইনোভেশন করা হলো, নতুন জিনিসের উদ্ভব হলো 10 রকমের জিনিস। দেখো 10-এর সাথে আর কোনো মানে ইনিশিয়ালি 10 থেকে 16, ওকে, তোমার আনসার হচ্ছে 10 থেকে 16, এটা তো চেঞ্জ হচ্ছে না, তাহলে 10 রকমের জিনিস আবিষ্কার করা হলো জানুয়ারি। 10 রকমের জিনিস আবিষ্কার করা হলো, যেটা ন্যাশনাল ইনোভেশন উইক। ওকে, এই ইনোভেশন উইকে 10 রকমের জিনিসের আবিষ্কার করা হলো। যেমন আমরা মনে রাখি ওই র্যাঙ্কিংয়ের বিষয়টা, ক্ষুধার্ত। ওকে, ক্ষুধার্ত, তাহলে আমরা ক্ষুধার্তকে কীভাবে মনে রাখি? যদি 91 র্যাঙ্কিং হয় ইন্ডিয়ার, তাহলে আমরা মনে করব যে 91 জন ভারতে ক্ষুধার্ত। হাঙ্গার ইন্ডেক্সের যদি মান 91 হয়, তাহলে আমরা কী করে মনে রাখি? আমি তোমাদের আগে বলেছি, আমি বলি যে আমরা মনে করব যে 91 জন, আজকে 2000, যদি আমি 22-এর প্রিপারেশন করি, তাহলে বলবো যে এই বছরে ভারতবর্ষে কতজন ক্ষুধার্ত? 91 জন ক্ষুধার্ত। একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে জিনিসটাকে মালার মতো গেঁথে নেব, যাতে করে আমি ভুলে না যাই। এইটা হচ্ছে আমাদের ব্রেনটা হচ্ছে মালার মতো আর কি। যদি আমরা একটু গল্প করে পড়ে নিই, তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো। ওকে, তো আমরা এখানে এই জিনিসটাকেও কানেকশনটা এইভাবে দিলাম যে 10 রকমের জিনিস আবিষ্কার করা হলো। ওকে, চলো, ন্যাশনাল ইনোভেশন উইক 10 to 16 January. Ebonia is a similar version of Ramayana found in which of the following nation? এটা হচ্ছে মাদাগাস্কার। ওকে, অপশন নাম্বার সি মাদাগাস্কার, অপশন নাম্বার সি মাদাগাস্কার। তাহলে ইবোনিয়া রাবানা। ওকে, ইবোনিয়া রাবানা। আচ্ছা, এখানে দেখো একটুখানি তোমাদের যদি গল্প বলি, আমাদের রাবণকে আর ওই সীতাকে যখন আমরা দেখি, ওই ব্যাপারটা কখন কোথায় মনে হয় বলো তো? শ্রীলঙ্কায় মনে হয়। রাবণ, তারপরে রাম, তারপরে সীতা, এগুলো কোথায়? শ্রীলঙ্কার সাথে আমরা রিলেটেড করি। আর এই মাদাগাস্কারও কিন্তু একটা আইল্যান্ড কান্ট্রি। ওকে, শ্রীলঙ্কার মতো একটা বড় সড়ো, মাদাগাস্কার হচ্ছে একটা আইল্যান্ড কান্ট্রি। আর এই যে ইবোনা রাবানা, এইটা দিয়ে রাবণের সঙ্গে আমরা এই ইবোনা গল্পটা, রাবানা থেকে এত আমরা বুঝতেই পারছি রামায়ণ মহাভারত। রাবণ যখন আসবে তখন রামায়ণ মহাভারত তো হচ্ছেই, মহাভারত বলছি কেন, রামায়ণ হচ্ছে। ওকে, তাহলে ইবোনা রাবানা রামায়ণ, ওকে, এর সাথে এর কানেকশন হয়ে গেল। দেখো এই যে কানেকশন দেওয়ার পদ্ধতিটা, আমি কিন্তু একদম মানে একটা প্রশ্ন একবার দেখলে এইভাবে কানেকশন দিয়ে চট করে আমার মাথার মধ্যে চলে আসে। ওকে, তো তোমরা যদি এইভাবে একটুখানি কানেকশনটা আনার একটা পদ্ধতি যদি জেনে যাও, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনের জন্য একদম সুবিধা হয়ে যাবে। তাহলে ইবোনিয়া রাবানা রামায়ণা, রাবণ থেকে রামায়ণ ইত্যাদি। তারপরে আর রাম, সীতা, রাবণ, এইগুলোকে মনে হলে আমাদের শ্রীলঙ্কা মনে হয়। আর মাদাগাস্কারও কিন্তু একটা আইল্যান্ড কান্ট্রি। ওকে, আইল্যান্ড কান্ট্রি। তো মাদাগাস্কারে আমরা কিন্তু ইবোনিয়ার রামায়ণের মতো একটা এপিক, সেই এপিকটা কোথায় পাই? মাদাগাস্কারে পাই। ওকে, মাদাগাস্কারে পাই। তো এটা কিন্তু তোমরা এইভাবে মনে রাখবে। সিমিলার টু রামায়ণা, ইন্ডিয়ান পোয়েট অ্যান্ড ডিপ্লোম্যাট আওয়াইকে has found an epic poem, Ebonia in Madagascar resembles the Indian epic in its grand plot. ওকে, তারপরে 2 নম্বরে কি বলছে? ইট ন্যারেটস দি স্টোরি অফ বোথ বেথ্রোটাল স্ট্রাগল অ্যান্ড ডেথ অফ ইটস হিরো ইবোনিয়া। ওকে, ইবোনিয়া, তাহলে হিরোকে এখানে ইবোনিয়া। ওকে, হিজ betrothed wife Rampella was abducted by Ravato is in similar lines with রামায়ণা। তাহলে এখানেও কিন্তু এই রামপেলা মানে সীতা দেবীকে যখন হরণ করে নিয়ে গেল, এখানে কিন্তু রবার্টো ও এখানেও ওকে হরণ করে নিয়ে গেল। There are over 300 similar words between Sanskrit and Malagasy language. তো 300 সিমিলার ওয়ার্ডসও কিন্তু ওখানে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখার একটা বিশেষ বিষয়। আর যেহেতু আমরা ভারতীয় কালচার রামায়ণ মহাভারতকে নিয়ে বেশি জুড়ে আছি, সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটা একটা অবশ্যম্ভাবিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ওকে, অবশ্যম্ভাবিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তাহলে ইবোনিয়া রাবানা কোথায় দেখা যাচ্ছে? মাদাগাস্কারে দেখা যাচ্ছে। ওকে, চলো নেক্সট। The front runner for high profile post of British PM is ঋষি সোনাক। দেখো এখানে একটা ইন্টারেস্টিং কানেকশন তোমাদের আমাদের দিয়ে দিচ্ছি। এখানে কে? ঋষি। আর আমাদের ইউপি চিফ মিনিস্টারকে যোগী। এটা কিন্তু কানেকশনের জন্য আমি দিলাম,
not to taking otherwise. Okay, this is to connect your answer with the questions, not to take otherwise. Please forgive me. Okay, please forgive me. मैक्सिमम टाइम आई विल गिव सम कनेक्शन. আমাদের ইউপির চিফ মিনিস্টার হচ্ছে যোগীজি, আর ব্রিটিশের প্রাইম মিনিস্টার হচ্ছেন ঋষিজি. ওকে, ঋষিজি. তাহলে এই কানেকশনটা দিয়ে কিন্তু আমরা এটাকে একদম পার্মানেন্ট লক আপ করে দেবো, একদম পার্মানেন্ট লক করে দেবো. ওকে, যখনই ব্রিটিশ পিএমের রানার বলছি মানে এই বছর আর কি 2022-এর কথা বলছি, আমি 2022-এর কথা বলছি. তো এই বছরে যদি আমার ইয়েটা হয় তাহলে কিন্তু আমি বলবো ইউপিতে যোগীজি আছেন আর ব্রিটিশ ইংল্যান্ডে ঋষিজি থাকবেন. ওকে, ঋষি যোগী কিন্তু একদম সিমিলার ওয়ার্ডস. ওকে, তো ফরগিভ মি, দিস ইজ অনলি ফর গিভিং কানেকশন অ্যান্ড টু রিমেম্বার দ্য কোশ্চেন উইথ দ্য আনসার. ওকে, ঋষি সোনাক ইন্ডিয়ান অরিজিন চ্যান্সেলর অফ দি এক্সচেকার, মানে ইনি হচ্ছেন ফাইন্যান্স মিনিস্টার. Chancellor Exchequer মানে finance minister, has a major chance of becoming Britain's next prime minister after words tripped of his favor. The latest development has come as the pressure mounts on embattled British Prime Minister Boris Johnson even before with his own Conservative Party to exit 10 Downing Streets. তার মানে এক্সিটিং পর্যায়ে চলে এসেছে বরিস জনসনের. ওকে, বরিস জনসনের পার্টির এক্সিট প্রায় এসে গেছে. বরিস জনসন, এক মিনিট, জাস্ট 1 সেকেন্ড. তো এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে আনসারটা কী করে কানেক্ট করে আমরা মনে রাখতে পারবো, তাহলে আর একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে যে ইনি বর্তমানে ফাইন্যান্স মিনিস্টার হিসাবে কাজ করছেন ব্রিটেনে. ওকে, বর্তমানে ফাইন্যান্স মিনিস্টার হিসেবে কাজ করছেন ব্রিটেনে. দেখো কানেকশান দেওয়ার কত সুন্দর সিস্টেম আমি তোমাদের বলে দিচ্ছি. আই ডোন্ট থিঙ্ক ইউ উইল গেট সামথিং লাইক দিস ইন somewhere else. Okay, so please follow us to get remember and get connected with your question and answer. Okay, India said to set a bilateral trade target of $50 billion before 2030 with which country? This is South Korea. Your option number D, South Korea. Your option number D, South Korea. Your option number D, South Korea. $50 billion, South Korea. India and South Korea set a bilateral trade target of $50 billion before 2030. Number 2 point, South Korea's Trade Minister Ye Koo during his talks with the Indian counterpart Commerce and Industry Minister Piyush Goyal said the target in New Delhi. তো এনার কাউন্টারপার্ট হচ্ছেন আমাদের পীযূষ গোয়েল সাহেব. তো ওনার সঙ্গে কথা বলার সময় আমরা টার্গেটটা সেট করলেন. টার্গেট set করলেন. Hopefully you get the point. Okay, next 6 number, which ministry launched Northeastern on Wheels expedition? দেখো আনসারটা কি? অপশন নাম্বার বি হচ্ছে কালচার. তো আমরা কিন্তু নর্থ ইস্টের কালচারটা দেখে আমরা কিন্তু সত্যি অবাক হয়ে যাই. তোমরা যদি কেউ মেঘালয় ওই চেরাপুঞ্জিতে ঘুরতে টুরতে যাও, দেখবে ওখানকার কালচার কত সুন্দর. মানে কাউকে পথ জিজ্ঞেস করলে সে একদম তোমাকে মানে এমনভাবে ডাইরেকশন দেবে যে তুমি সেই জায়গায় একদম মানে চোখ বন্ধ করে পৌঁছে যেতে পারবে. ওকে, চোখ বন্ধ করে. ওদের মানে হসপিটালিটিটা খুবই সুন্দর. আর ওই নর্থ ইস্টটাকে আমরা বিশেষভাবে জানি যে ওদের কালচারটা খুব ভালো. তাহলে নর্থ ইস্টের যখন এক্সপেডিশন হচ্ছে তখন মিনিস্ট্রি অফ কালচার, এই কালচার, নর্থ ইস্টের কালচার ভালো, সেই কথাটা জেনে কিন্তু আমরা এটাকে মনে রাখবো যে মিনিস্ট্রি অফ কালচার. পয়েন্ট নাম্বার 1 কি বলছে? মীনাক্ষী লেখি, দি মিনিস্টার অফ স্টেট ফর কালচার হ্যাজ লঞ্চড নর্থ ইস্টার্ন অন হুইলস এক্সপেডিশন to promote the culture of northeastern states. So I hope that you get the point and remember the question with answer. দেখো দুটোই কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে. কোশ্চেনের সাথে আনসারকে আমরা কি করছি? লক করে দিচ্ছি. উই আর লকিং দি আনসার উইথ দ্য কোশ্চেন. very interesting. এই জন্য বলছি কানেকশন গুরু, be connected with us.
The Indian Council of Historical Research is an autonomous body under which ministry? দেখো হিস্ট্রি মানে কি, হিস্টোরিক্যাল রিসার্চ মানে এডুকেশন। হিস্টোরিক্যাল রিসার্চ যদি আমরা করি, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে রিসার্চ করতে গেলে কি পড়াশোনা করতে হবে, তার মানে এডুকেশন, তার মানে এডুকেশন। তো হিস্টোরিক্যাল রিসার্চ যখনই আমরা করব তখনই কিন্তু এডুকেশন হয়ে যাবে। ওকে, হিস্টোরিক্যাল রিসার্চ, হিস্ট্রি নিয়ে পড়াশোনা করবো, পড়াশোনা মানে এডুকেশন। বাস হয়ে গেল তোমার আনসার। ইউ হ্যাভ লগড ইউর আনসার উইথ দ্য কোশ্চেন। দিস ইজ দ্য সিস্টেম হোয়ার ইউ লগড your answer with your question. Okay, question. তো হিস্ট্রি মানে পড়াশোনা, হিস্ট্রি রিসার্চ মানে পড়াশোনা, আর পড়াশোনা মানে এডুকেশন। ওকে, পড়াশোনা মানে এডুকেশন। তো হয়ে গেল তোমার আনসার। এবার আমরা একটুখানি যদি দুটো চারটে পয়েন্ট পড়ি। ইট হ্যাজ বিন সো ডিক্লেয়ার্ড সো আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন। তো যেটা যে ডিক্লেয়ার করা হয়েছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন আন্ডার প্রফেসর রঘুবেন্দ্র তানবার হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড এজ এ চেয়ারম্যান অফ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল ICHR. Okay, ICHR for a period of 3 years or until further order. The aim of the council is to give directions to historical research and to encourage objective and scientific writing of history. তো দেখো হিস্ট্রিকে কিন্তু এনকারেজ করার জন্য বলা হচ্ছে, হিস্ট্রিকে এনকারেজ করার জন্য বলা হচ্ছে। ওকে, হিস্ট্রিকে এনকারেজ করার জন্য বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট নাম্বার, কোশ্চেন নাম্বার 8. West African countries announced to cut their ties with which African country over delayed election? ওভার ডিলেড ইলেকশন। তো ডিলেড ইলেকশনের ক্ষেত্রে মালি। ওকে, আনসার কি? মালি। তো এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে একটা দেশের ইলেকশন ডিলেড করার জন্য একটা ইকোনমিক ব্লককে বয়কট করছে, একটা ইকোনমিক ব্লক কিন্তু বয়কট করছে। দেখো তোমরা যারা CGL এর প্রিপারেশনও করছো, আমি কিন্তু শুধু এই WBCS এর জন্যই এখানে বাংলায় বলছি না, আর CGL এর চ্যানেল আলাদা রয়েছে, কিন্তু অনেকে ছেলেমেয়ে আছো যারা হিন্দিটাকে ঠিক করে বুঝতে পারো না, অথবা ইংলিশটা নিয়ে একটু ডিফিকাল্টি আছে, বাট বাংলা হলে ভালো হয়। আছে তো অনেক ছেলে মেয়ে, তো তাদের জন্য কিন্তু এত ডিপলি আলোচনা করার বিষয়টার মানে হচ্ছে তোমরা আমি মনে করছি তোমরা CGL এর প্রিপারেশন করছো। চলো তাহলে আফ্রিকান তাহলে মালি কী করে বলো তো? মালি ওই ফুলের বাগানের ওই ঘাস পাতা ইত্যাদি কাটে, ফুলের ডাল কাটে, তারপরে পাতাগুলো কেটে ছাঁটাই করে, যেগুলো মালির কাজ হচ্ছে ওইটা। তাহলে ইকোনমিক যে আফ্রিকান কান্ট্রিজ কাট দেয়ার রিলেশন মালি। তাহলে মালি কি কাজ করে? ছাঁটাই কাজ করে। কোথায়? বাগানে, ফুলের বাগানে ছাঁটাইয়ের কাজ করে। সেই কানেকশনটা দিয়ে তোমরা কিন্তু এটাকে মনে রাখতে পারবে। I hope you understand the giving connection, how I give connection with the answer and questions. Okay, এইভাবে কিন্তু আমি মনে রাখি। আচ্ছা, বাকি পয়েন্ট নাম্বার 1 কি বলছে? উইথ মালি দি ওয়েস্ট আফ্রিকান নেশনস উইল ক্লোজ দেয়ার বর্ডার্স উইথ কাটার ডিপ্লোম্যাটিক টাইজ অ্যান্ড ইম্পোজ টাফ ইকোনমিক স্যাংশনস ইন রেসপন্স টু ডিলেড ইন দ্য হোল্ডিং ইলেকশনস। ওকে, হচ্ছে ওয়েস্টার্ন ইকোনমিক ব্লকের হচ্ছে ইয়েটা ফুল ফর্মটা এরকম, আর শর্ট ফর্মটা হচ্ছে এরকম। 15 স্টেটস রিজিওনাল ব্লক আর কি, এটা 15 স্টেটস রিজিওনাল ব্লক, ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস। ওকে, এখানে 15টা দেশ রয়েছে। হ্যাজ টেকেন দ্য টাফ ডিসিশনস অ্যাজ মালিস ইন্টারিম অথরিটিজ হ্যাভ প্রপোজড হোল্ডিং ইলেকশনস ইন ডিসেম্বর 2025 ইনস্টেড অফ শিডিউল ইলেকশন দিস ফেব্রুয়ারি, মানে 22 ফেব্রুয়ারি আর কি, কামিং ফেব্রুয়ারি। তাহলে বলো 25-এ গিয়ে ইলেকশন করবে, মানে দেশের জনতার অসুবিধার জন্য কিন্তু এই ইকোনমিক ব্লক কিন্তু রিলেশন কাট করে দিল। তাহলে মালি ফুলের বাগানে কাটছাট করে, সেই মালিকে কাট করে দেওয়া হলো ইকোনমিক ব্লক থেকে। ওকে, হোপফুলি ইউ উইল রিমেম্বার দিস কোশ্চেন ফর এভার till this year current affairs finishes. Okay, which state the government has decided to bring a law to regulate online gaming? Option number D, Madhya Pradesh. Option number D, Madhya Pradesh.
Madhya Pradesh has taken this historical decision that the state and the government will bring a law to regulate online games after an 11-year-old boy committed suicide by hanging himself due to his addiction to online game. দেখো কত বড় ট্র্যাজেডি, see the tragedy, see the tragedy, okay, see the tragedy. 11 বছরের ছেলে মারা গেল গেমিংয়ের ইসের জন্য। ওকে, নেক্সট। ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দি ফলোয়িং। এটা তোমরা জানো যে ওয়েস্টার্ন, আমি কিছুক্ষণ আগেই তোমাদের বলেইলাম, এটা হচ্ছে মেট্রোলজি। ওকে, মানে জলবায়ু সংক্রান্ত ওয়েদার, জলবায়ু সংক্রান্ত ওয়েদার। ওকে, জলবায়ু সংক্রান্ত ওয়েদার, জলবায়ু সংক্রান্ত ওয়েদার মানে মেট্রোলজি আর কি। দি এক্সট্রা ট্রপিক্যাল স্টর্ম দ্যাট অরিজিনেটস ইন দ্য মেডিটেরিয়ান and regions which brings the sudden winter rain to the northwestern parts of Indian subcontinent is known as western disturbance. Okay, it is a non-monsoonal precipitation pattern which is driven by ওয়েস্টার্লিস। তো ওয়েস্টার্লিসের মাধ্যমে এটা ড্রাইভেন হয়ে কোথায় আসে, আমাদের ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া আসে, যেখানে পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদি এই সমস্ত জায়গায় শীতকালে বৃষ্টিপাত ঘটায়। ওকে, শীতকালে বৃষ্টিপাত ঘটায়। তাহলে এটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স মেনলি রিলেটেড। এটা কিন্তু অনেকবার সে পরীক্ষায় এসেছে, মানে WBCS এর পরীক্ষায়, যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা অ্যাকচুয়ালি কিসের বিষয় আর কি। ওকে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা অ্যাকচুয়ালি কিসের বিষয়। নেক্সট 11 নম্বর প্রশ্ন। হু হ্যাজ বিন নেমড অ্যাজ দি ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ওমেন হকি টিম ফর এশিয়া কাপ। ওমেন হকি টিম এশিয়া কাপ। তোমার আনসার হচ্ছে সবিতা পুনিয়া। সবিতা, অপশন নাম্বার এ সবিতা পুনিয়া। এখন দেখো, এখানেও একটা কানেকশান দিয়ে দিচ্ছি। তোমরা জানো হকি কী করে হয়, একটা লাঠি থাকে, লাঠি দিয়ে হকির বলকে পেটানো হয়। তো এবার হকির বলকে এশিয়া কাপে পেটাবে কে? পুনিয়া। পেটাবে কে? পুনিয়া। পেটাবে কে? পুনিয়া। বল, ভুলবে? ভুলবে না। আই থিঙ্ক ইউ উইল নট ফরগেট অ্যান্ড ইউ উইল লাভ ইট, ইউ উইল ফল ইন লাভ। ওকে, তাহলে হকি টিমের ক্যাপ্টেন কে হবে? সবিতা পুনিয়া। কি হকিতে কী হয়, বলকে পেটানো হয়, পেটিয়ে পেটিয়ে কী করা হয়, গোলে পাঠানো হয়। ওকে, তো সেক্ষেত্রে সবিতা পুনিয়া পেটাবে, সবিতা পুনিয়া পেটাবে। ওকে, গোলকিপার সবিতা পুনিয়া। দেখো ইয়ে কিন্তু আবার গোলকিপার, তো গোলকিপার তো গোলে থাকে, গোল থাকলে তারপরে এটা কিন্তু আবার একটা উল্টো কানেকশন দিয়েও মনে রাখা যেতে পারে, যে সবিতা পুনিয়া যে গোলকিপার সেই আবার ক্যাপ্টেন হচ্ছে। ওকে, সেই আবার ক্যাপ্টেন হচ্ছে ইন্ডিয়ান হকি টিম ফর এশিয়া কাপ। সবিতা পুনিয়া উইল ক্যাপ্টেন অ্যান 18-member women Indian hockey team for Asia Cup 2022 in Muscat, Oman. It will be held from January 22, 2022, মানে নেক্সট উইক আর কি, 21 তারিখে। আজকে তো কত 14 তারিখ হয়ে গেল, জাস্ট একটা সপ্তাহ মাঝখানে। তো সবিতা পুনিয়া পেটাবে হকি বলকে পেটাবে। ওকে, হকি বলকে পেটাবে। নেক্সট, UNESCO agreed to publish descriptions of Indians UNESCO's World Heritage Sites on its website in which language? দেখো, হেরিটেজ থেকে হিন্দি, হেরিটেজ হিন্দি, যখনই হেরিটেজের কথা আসলো তখনই হিন্দি, হেরিটেজ হিন্দি, হেরিটেজ হিন্দি, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস হিন্দি, উইথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হিন্দি। ওকে, তাহলে এটাও কিন্তু তোমার কানেকশানে জুড়ে গেল, এটাও ইউ হ্যাভ গট কানেকশন টু remember with question and the answer. Remember the question with the answer. World Heritage Hindi language, World Heritage Hindi, Hindi language ওরা ওদের সাইটে পাবলিশ করবে, ইন্ডিয়াস ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। তাহলে বলো, will you be able to remember? Will you be able to remember? I think you will be able to remember, and I'm sure that you are going to remember. সে আমরা দেখো এখানে 12টা প্রশ্ন, আমরা 16টা প্রশ্ন এনেছি, বাকি আমি ডিসকাস করি। আই থিঙ্ক উইল ফল ইন লাভ। নেক্সট কামিংস অল কোশ্চেন MCQs উইল গিভ ইউ কানেকশন ম্যাক্সিমাম। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আই এম নট কমিটিং দ্যাট 100% connection will be given, but I will try my level best, like giving this type of connection so that you can remember for a long time and after your exams. Okay, তো আগে 1 নম্বর পয়েন্টে কি বলছে, অন দি WBCS ওয়ার্ল্ড হেরিটেজ
হেরিটেজ কি বলছে এখানে, ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, দ্য ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার, সেন্টার, এটি সেন্টার বলা হচ্ছে, হ্যাজ এগ্রিড টু পাবলিশ হিন্দি ডিসক্রিপশনস অফ ইন্ডিয়ান্স ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাহলে হিন্দি ডিসক্রিপশন থাকবে ওদের সাইটে। ওকে, অন দি অকেশনস অফ দি ওয়ার্ল্ড হিন্দি ডে, তাহলে ওয়ার্ল্ড হিন্দি ডেতে কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে এটাকে কিন্তু অ্যাগ্রিড করা হলো, তো হোপফুলি ইউ গট দ্য পয়েন্ট দ্যাট ইট ইজ গোয়িং টু বি রিমেম্বার্ড। Okay, it is going to be remembered. Okay, next. 13 number প্রশ্ন, which the British royal family member has been stripped of all his royal patronage and military titles? Answer হচ্ছে অ্যান্ড্রিউস। আচ্ছা, এটাকে আমি আর একটা ভালো কানেকশন তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা ভুলবেই না সেটা। যখন দেখো মিলিটারি অ্যান্ড প্যাট্রোনেজ, রয়্যাল প্যাট্রোনেজের মিলিটারি টাইটেল যখন মানে ওর কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাকে হাফ করে দেওয়া হলো, তাহলে আধা, অ্যান্ড্রুকে আধা করে দেওয়া হলো। ওকে, অ্যান্ড্রুসকে কী করা হলো, আধা করে দেওয়া হলো, সেটা আমরা মনে করব যে অ্যান্ড্রুসকে আধা করে দেওয়া হলো, তার ওই মিলিটারি টাইটেল আর এই রয়্যাল প্যাট্রোনেজকে যখন স্ট্রাইপড অফ করা হলো, মানে ওর কাছ থেকে যখন নিয়ে অফিসিয়ালি কেড়ে নেওয়া হলো আর কি, তখন ওকে আধা করে দেওয়া হলো। তাহলে অ্যান্ড্রু থেকে আধা। ওকে, অ্যান্ড্রু থেকে আধা, অ্যান্ড্রু থেকে আধা। ওকে, অ্যান্ড্রু থেকে আধা হয়ে গেল তোমার। You'll be able to remember. I don't think you are going to forget these questions. Okay, Prince Andrew, Duke of York, the third child and the second son of Queen Elizabeth II and Prince Philip, has instead of all his military and royal titles. The royal family members who was in the ninth in the line of succession to the British throne has been forced to relinquish all his ties with the royal titles after being involved in a sexual abuse scandal. দেখো, মানুষকে অনেক নিচে নামিয়ে দিতে পারে জিনিসটা। তো very sincere to your preparation and don't do something bad which will create something nonsense in your career life. This is my suggestion. Okay দোস্ত, দেখো একজন রয়্যাল ফ্যামিলির মেম্বার, তার কিন্তু রয়্যাল টাইটেলস, তার মিলিটারি টাইটেল সেটাও নিয়ে নেওয়া হলো বিকজ অফ সেক্সুয়াল অ্যাবিউজ স্ক্যান্ডাল। এটা কিন্তু একটা অনেক বড় ইস্যু, কিন্তু অনেক বড় ইস্যু। ওকে, এটা কিন্তু একটা অনেক বড় ইস্যু। নেক্সট, Darwaza gas crater has also known as the gateway to hell. Gateway to hell মানে নরকের দ্বার আর কি, যেটাকে বলা হচ্ছে বাংলা নরকের দ্বার, is located in তুর্কমেনিস্তান। আচ্ছা, এই তুর্কমেনিস্তান এটাকে কি করে আমরা মনে রাখি, দূর বাজে কাজ করলে নরকে যাবে, তাই হেল মানে নরক, দূর থেকে তুর। ওকে, দূর থেকে তুর, দূর থেকে তুর নরকে যাবে, তুর। ওকে, তুর, এটাকে তোমরা এইভাবে মনে রাখতে পারবে, তুর। ওকে, তুর্কমেনিস্তান, তাহলে আমাদের উত্তর হয়ে গেল তুর্কমেনিস্তান প্রেসিডেন্ট গুরবাঙ্গুলি বারদুইমুখাদেভমেদভ has ordered experts to find a method to extinguish a fire in the Darwaza gas crater. তো এটা দরজা গ্যাস ক্রাটারে ফায়ার এক্সটিংগুইশ করার জন্য কিন্তু এক্সপার্টদের ফাইন্ড আউট করার চেষ্টা করছেন। ওকে, 2 নম্বর পয়েন্টে কি বলছে, এনাদের নামটা একটু অনেকটা প্রোনাউন্সিয়েশন আমার পক্ষে অনেকটা হয়ে যাচ্ছে, আমি অত ইংলিশে ভালো নই বন্ধুরা। ওকে, নাম্বার 2, it is known as the gateway to hell. It is a huge natural gas crater. It is located in the Karakum Desert, 260 km away from Turkmenistan capital Ashgabat. The gas crater has been burning for last 50 years. 50 বছর ধরে জ্বলছে। ওকে, 50 বছর ধরে বার্নিং, লাস্ট 50 ইয়ার্স। তো মানে এটা একটা বিশেষ বিষয় যে ওখানে মানে যেহেতু আগুন জ্বলছে সেহেতু মানুষ পুড়ে মারা যাবে, তো সেই জন্য বলেছে গেটওয়ে টু হেল। তো ধূর আর তুর। ওকে, গেটওয়ে টু হেল, ধূর আর তুর। Okay, next, number 15.
Dash has awarded a $375 million contracts to India for BrahMos missile. আনসারটা কি? ফিলিপাইন্স। এটারও একটা কানেকশন আমরা পেলাম। তোমরা জানো প্রজেক্টাইল জানো কি তোমরা? একবার নেটে একটু ভালো করে দেখে নেবে, তবু আমি এখানে বলে দিচ্ছি একবার দেখো। প্রজেক্টাইলের গুগল সংজ্ঞা এরকমভাবে দেয়, এ প্রজেক্টাইল ইজ এ মিসাইল প্রোপেলড বাই এ এক্সারশন অফ ফোর্স which is allowed to move free in ballistics. Mathematical equations of motion are used to analyze. তার মানে কি, প্রজেক্টাইল বলতে যখন আমরা মিসাইলটাকে ছুড়ি তখন এরকমভাবে গিয়ে এরকমভাবে পড়ে, মানে এরকম হয়তো দেখা যাচ্ছে না, এরকমভাবে গিয়ে পড়ে, এইটাকে বলা হয় প্রজেক্টাইল। তা মিসাইলের পথটা হচ্ছে প্রজেক্টাইল, তা প্রজেক্টাইল থেকে ফিলিপাইন্স। বোঝা গেল কানেকশনটা কি বললাম আমি? বোঝা গেল কানেকশনটা কি বললাম? তাহলে আমি বললাম যে প্রজেক্টাইল, মিসাইলের গতিপথ হচ্ছে প্রজেক্টাইল। ওকে, মিসাইলের গতিপথ হচ্ছে প্রজেক্টাইল। একটু তোমাদের রেখে দিই, প্রজেক্টাইলটা এইরকম মোশনকে বলা হয় প্রজেক্টাইল। ওকে, এইরকম নর্মালি মিসাইল এইভাবে গতিপথে চলে। আর আরেকটা প্রশ্ন এখানে থাকে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে মিসাইলকে যদি ছোড়া হয় তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্সে যাবে, সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা কিন্তু একটা বোনাস পয়েন্ট তোমাদের আমি দিয়ে দিলাম, সরি পার্সেন্টেজে এসে যাচ্ছে চিহ্নটা। তাহলে এটা কি হলো, আমরা কি বললাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো জিনিসকে ছোড়া হয়, সে যেই হোক না কেন, সে তীর ধনুক হতে পারে, গুলি হতে পারে, মিসাইল হতে পারে। তবে মিসাইলের ক্ষেত্রে প্রশ্নটাই আসে নর্মালি। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ছোড়া হয় তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্স এটা কভার করে। ওকে, আর এই যে মিসাইলের গতিপথ সেটাকে বলা হয় প্রজেক্টাইল। তাহলে প্রজেক্টাইল তো হচ্ছে মিসাইলের গতিপথ, সেই জন্য ফিলিপাইন্স। তাহলে আমাদের ব্রহ্মোস মিসাইলের সাথে আরেকটা দেশের নাম জড়িত, সেটা হচ্ছে রাশিয়া। সেটা তোমরা ভালো করে জানো। এই দু দেশের গঠবন্ধনে কিন্তু ব্রহ্মোসটা তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী আর মস্কোতে মস্কোবা নদী, এই দুটো নদীর নামের দুটো শর্ট ফর্ম নিয়ে কিন্তু এই ব্রহ্মোস মিসাইলের নামকরণ করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু $375 মিলিয়ন কন্ট্রাক্ট কোন দেশ থেকে পেল? মিসাইলের প্রজেক্টাইল থেকে ফিলিপাইন্স। ফিলিপাইন্স কিন্তু আর কোনো নামের মধ্যে সাথে কানেকশন কিন্তু থাকবে না। ওকে, আর কিন্তু কোনো নামের সাথে কানেকশন থাকবে না। অতএব প্রজেক্টাইল থেকে ফিলিপাইন্স। সো হোপফুলি ইউ গট দ্য পয়েন্ট অ্যান্ড ইউ উইল ডু ইউর বেস্ট। দোস্ত বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে তোমাদের কানেকশান দিয়ে মনে রাখানোর একটা নতুন রাস্তা, অভিনব নতুন রাস্তা কিন্তু তৈরি করে ফেলেছি। ওকে, অভিনব নতুন রাস্তা তৈরি করে ফেলেছি। ইউ উইল নেভার ফাইন্ড নোহোয়ার। ওকে, চলো। আচ্ছা, তারপরে পয়েন্ট নাম্বার 1, অন লুকিস্ট পলিসি অফ ইন্ডিয়া ইট ইজ এ গ্রেট মুভ। তাহলে আমরা জানি যে আমাদের একটা পলিসি রয়েছে লুকিস্ট পলিসি, যেটা আমরা ইস্টের দিকে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি। এবং আমরা একটা জানি যে ইস্টের দিকে যদি আমরা দেখি তাহলে ইন্ডিয়ান কালচারটা কিন্তু আমরা দেখতে পাবো, সেটা একটা বিষয়। ওকে, তারপরে 2 নম্বর পয়েন্ট কি বলছে? দি ফিলিপাইন্স হ্যাজ অ্যাকসেপ্টেড দি প্রপোজাল অফ দ্য ইন্ডিয়ান ব্রহ্মোস এরোস্পেস প্রাইভেট লিমিটেড উইথ ইউজ $375 million to supply shore-based and anti-ship missile system for Indian Navy. The move will prove to be a major success for Indian government's plans to increase defense export. তার মানে আমরা ইম্পোর্ট ওরিয়েন্টেড থেকে এক্সপোর্ট ওরিয়েন্টেডের দিকে কিন্তু অনেকটা এগিয়ে গেছি। এক্সপোর্ট ওরিয়েন্টেড বন্ধুরা, আমাদের স্পেশালি আমি, এটা আমার পার্সোনাল অভিমত আর কি, আমাদের প্রাইম মিনিস্টার মোদি সাহেবের ইসের পরে কিন্তু আমরা যে এই যে মেড ইন ইন্ডিয়া যে মুভ, তার মাধ্যমে আমরা যে ডিফেন্সটাকে এত দিয়ে ফেলেছি, এবং আগামী 5 বছরে যদি এইভাবে চলতে থাকে আমরা অনেকটাই কিন্তু ডিফেন্সের থেকে এক্সপোর্ট করতে দেখো, এই একটা কিন্তু বড় কন্ট্রাক্ট এক্সপোর্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এক্সপোর্ট কিন্তু আমাদের দিনের পর দিন বাড়তেই থাকবে। ওকে, Bharat Subramaniam, who was seen in the news, is associated with which sports? Chess. The Bharat Subramaniam, B and C, দেখো
এখানে বি আছে, এই সুব্রমণিয়ামের সি, আমরা প্রোনাউন্সিয়েশন করি সি, সুব্রমণিয়াম সি, তাহলে চেস, ভারত সুব্রমণিয়াম চেস। হয়ে গেল তোমার কানেকশন, হয়ে গেল তোমার কানেকশন, বলো হয়ে গেল তোমার কানেকশন, ইউ গট দ্য পয়েন্ট, হয়ে গেল তোমার কানেকশন। সো you got the point. ভারত সুব্রমণিয়াম সি, সি থেকে চেস, আর বাকি কিছু বলবো না। ওকে, 73rd এটাই বলবো। securing third and final GM norms at the event of Italy, 14th-year-old Bharat Subramaniam became the 73rd chess grandmaster, touching a request per 2500 yellow mark। বাকি সব ইয়ে র্যাঙ্কিংগুলো দেওয়াই। আচ্ছা, এ হয়েছে থার্ড, ওকে, থার্ড হওয়ার পরে 73rd হয়েছে। ওকে, আর নেক্সট র্যাঙ্কিংগুলো ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যাজ ফলোস: এমআর ললিত বাবু এমার্জ উইনার ইন দ্য টুর্নামেন্ট, উইনিং দ্য টাইটেল। তাহলে ললিত বাবু কি নিয়ে, ললিত বাবু টাইটেল নিয়ে পালিয়ে গেল। এখানে এটা আমরা মনে করতে পারবো যে কে জিতলো, তাহলে বাবু টাইটেল নিয়ে পালিয়ে গেল। এটা অনলি ফর কানেকশন। ওকে, মিত্রা বা গুহা বিকেম দি 72nd and 72nd GM in the November last 2 days after Sankalp Gupta became first 71st GM। তো বন্ধুরা, আজকের কিন্তু আমরা যে আলোচনাটা করলাম কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু ভীষণই ফ্রুটফুল হলো। এইভাবে প্রত্যেক দিন কিন্তু আমরা একদম ফ্রুটফুল ডিসকাশন নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ওকে, আজ এই পর্যন্তই। আর এটা তো আমাদের সাথে থাকেই প্রতিদিন, এটার ব্যাপারে কিছু বলছি না। বাকি লাইক, শেয়ার আর কমেন্টস এটা তোমাদের জন্য রইল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং আস। কালকে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।